আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে বাংলাদেশের মানুষকে তারা হুমকি দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ নানা সংগঠন, নানা শক্তি তাদের মধ্য দিয়ে বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু যে আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা সংগঠন করেছে, বাংলাদেশের মানুষকে গুম এবং খুন করেছে, বাংলাদেশের মানুষের উপরে আয়না ঘর চাপিয়ে দিয়েছে, বাংলাদেশের মানুষের উপরে সেনা হত্যাকাণ্ড, শাপলা মোদী বিরোধী হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে, যে আওয়ামী লীগ 24 অভ্যুত্থানের সময়টাতে আমাদের ভাইদেরকে পুড়িয়ে হত্যা করেছে, সে আওয়ামী লীগের বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার আর কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ একটা অর্গানাইজড ক্রিমিনাল গ্যাং, তারা সংঘবদ্ধ অপরাধী চক্র। কোন একটা ডাকাত দল যদি ডাকাতি করতে গিয়ে সম্পদ লুণ্ঠনের বাইরে অন্য অপরাধী জড়িয়ে পড়ে, সেই ডাকাত দলেরও 2 জন সদস্য ডাকাত সর্দারকে পরিত্যাগ করে বলে যা ডাকাতের কাজ হলো সম্পদ লুণ্ঠন করা, সে গেছে রেপ করতে, আমরা এই ডাকাত সর্দারের সঙ্গে নাই। কিন্তু আওয়ামী লীগের কোন এমপি, আওয়ামী লীগের কোন নেতা 24 অভ্যুত্থানে এতগুলো মানুষকে হত্যা করা হলো, তারা একটা লোক সংসদ থেকে পদত্যাগ করে নাই। শেখ হাসিনার বাইরে গিয়ে, আওয়ামী লীগের বাইরে গিয়ে জনগণের পক্ষে তারা কোনো অবস্থান নেয় নাই। এই আওয়ামী লীগ ডাকাতদের থেকেও নৃশংস। দিয়েছিলাম এই সংকটকালীন সময়ে আমাদেরকে নেতৃত্বের জায়গাটায় আসতে হবে এবং মানুষের আস্থার আমাদেরকে জায়গাটা নিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে অভ্যুত্থান পরবর্তীতে মানুষের যেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সংস্কার নিয়ে, প্রাতিষ্ঠানিক সংস্কার, আমাদের ব্যুরোক্রেসি সংস্কার, মিলিটারি সংস্কার, মিডিয়া সংস্কার, আমাদের জাতীয় পর্যায়ের যে সংস্কার কার্যক্রম নিয়ে মানুষের একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো, আমাদের যে কনভেনশনাল পলিটিক্যাল পার্টি, তারা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেজন্য আমরা কাঙ্ক্ষিত সংস্কার আমরা জাতির জন্য আমরা আনতে পারিনি। সেই সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের এই ছাত্রদের। সর্বশেষ আমাদের জুলাই পূর্ববর্তী সময়ের যে রাজনৈতিক নেতিবাচক সংস্কৃতি মানুষপটে রয়েছে ছাত্র রাজনীতি নিয়ে, সেগুলো দূরীকরণের মধ্য দিয়ে একটা সৃজনশীল, বুদ্ধিভিত্তিক, আধুনিক এবং জনমানুষের একজন রাজনৈতিক মনস্তাত্ত্বিক ছাত্র রাজনীতি উপহার দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের। সেই জায়গা থেকে আমাদের একসাথে কাজ করতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে লড়াইয়ে, সংগ্রামে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে যাত্রা, সেই যাত্রায় আপনাদের সাথে আমরা অবশ্যই থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রধানতম কর্তব্য থাকবে এই বাংলাদেশে আর কোনোভাবেই যেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো করে কেউ গণরুম, গেস্টরুম তৈরি করার সাহস দেখাতে না পারে, সেজন্য কাজ করবে গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর দিকে দেখেছি, তারা কোনো না কোনোভাবে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে তারা আতাত বজায় রাখে। ক্ষমতাসীন রাজনৈতিক দল যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে পরিচালিত করতে চায়, যেভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে কোণঠাসা করে রাখতে চায়, যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবহার করে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, তার সঙ্গে সহযোগী হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কর্তব্য হলো বাংলাদেশে আর কোন বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন কোন দলের তাবেদারি করতে না পারে তা নিশ্চিত করা। এই বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় হলো স্বাধীন হয়েছে, কিন্তু যে কথা বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, তার কোনো কিছুই এখনো পর্যন্ত আমরা অর্জন করতে পারি নাই। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে
আপনারা যারা এখানে শিক্ষার্থীরা আছেন, আপনাদের প্রধান কর্তব্য থাকবে যে আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত না প্রতিষ্ঠা হয় ততক্ষণ পর্যন্ত আপনারা লড়াই করে যাবেন। একই সাথে বাংলাদেশের সাধারণ মানুষেরা তারা এই বাংলাদেশটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, একটা গণতান্ত্রিক, জবাবদিহিতাপূর্ণ, দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন তারা দেখে। কিন্তু বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো এই বাংলাদেশকে গণতান্ত্রিক কাঠামোতে রাখতে চায় না। তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হোক, জবাবদিহিতা থাকুক, ক্ষমতার ভারসাম্য থাকুক, তারা সেটা চায় না। এখানে আমার সামনে যেসব নেতৃবৃন্দ আপনারা উপস্থিত আছেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে কাজ করছেন, আপনাদের কর্তব্য হলো বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকেই বাংলাদেশের স্বার্থের পক্ষে কাজ করতে বাধ্য করা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আমাদের ছাত্র ভাইদের একটা মতাদর্শিক, একটা ভাবাদর্শিক সম্পর্কের জায়গা রয়েছে। আমরা ডান বামের বাইনারির বাইরে গিয়ে যেমন করে বাংলাদেশে একটি মধ্যমপন্থী রাজনীতির সূচনা করতে চেয়েছি, গণতান্ত্রিক ছাত্র সংসদ তেমনই একটি রাষ্ট্রকল্পের সঙ্গে তেমনই মধ্যমপন্থী এক বাংলাদেশের জন্য তারা লড়াই করে চলেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরাও যদি কোনো ভুলের দিকে পা বাড়াই, আপনারা যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন, আপনাদের দায়িত্ব হলো আমাদেরকে সঠিক পথে রাখা। আমরাও যেন কোনোভাবেই বাংলাদেশের বাইরে গিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থের বিপক্ষে গিয়ে কাজ করার সুযোগটা না পাই। আমরা সহযোগিতা এবং ভ্রাতৃত্বের মধ্য দিয়ে নতুন বাংলাদেশকে আমরা বিনির্মাণ করব। আমি দীর্ঘ সময় ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। ছাত্র রাজনীতির পাটাতনে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। হয়তো আমাদের পরিবারে যারা আছেন তারা ভয়ে থাকেন যে আমার ছেলেটা, আমার মেয়েটা কোনো একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে, কখন না কোনো ধরনের বিপদ এসে তাদেরকে আঁকড়ে ধরে। বলা তো যায় না, আজ হোক বা কাল হোক আমার ছেলেটা, আমার মেয়েটা হয়তো কোনো বিপদে পড়বে। কিন্তু শত বিপদকে উপেক্ষা করে ছাত্র বয়সেই যারা দেশের স্বার্থে কাজ করার স্বপ্ন দেখে, যারা সাহসী হয়ে ওঠে, তাদের প্রতি বাংলাদেশের মানুষ অজস্র সম্মান এবং মর্যাদার আশীর্বাদে তাদেরকে আসীন করতে চায়। এই বাংলাদেশের ইতিহাস দীর্ঘ সময় ধরে ছাত্রদের সংগ্রামের ইতিহাস। এই বাংলাদেশের ইতিহাস ছাত্র, জনতা, শ্রমিকের সম্মিলিত সংগ্রামের ইতিহাস। সেই সংগ্রামের পরতে পরতে বাংলাদেশের এই ভূখণ্ডের ছাত্ররা যে অগ্রণী ভূমিকা পালন করেছে, সামনের দিনে সেই ভূমিকার কাণ্ডারি হবে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ।